420 বেবি 420 কই এর মধ্যে কে পাগল হয়েছে? এই ছেলে এইসব কি বলতেছো? এই রুমে আবার কে পাগল হবে? আমি বাইরে থেকে শুনছিলাম এখানে কে যেন গান গাচ্ছিল, ধন্য 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 বলি তারে। পাগল না হলে এই রুমের মধ্যে এরকম চিৎকার করে কেউ গান গায়? এর কোনো মানে আছে? দেখছো হালায় হালায় বইকে যেতেছে, কি কয়ে যেতেছে। ওই আমগুরুমি আমরা যা খুশি তাই করি, তো তোমার কি? হ্যাঁ তোমার কি? তোমার কোনো অসুবিধা আছে? ও বুঝছি তো, ঘরে ঢোকার একটা ফোন দিয়ে পাইছো না? কি বলছেন আঙ্কেল? এটা আমার দায়িত্ব। এই রুমে কারো কোনো সমস্যা হলো কিনা সেটা আমাকে দেখতে হয়। আমি হচ্ছি ম্যানেজার, এই কারণেই আমি আপনাদের রুমে ঢুকেছি। ওই ঘরের মধ্যে আমরা গান গাই না নাচি, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি অন্য রুমে দেখো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা এই রুমে গান গাচ্ছিল কে? ঠিক আছে তো, হে গাইতে আছিল, গান গাইতে আছিল, আর আমি নাচতে আছিলাম দেখ করে। কি বলছেন আঙ্কেল? আপনার যে ভুঁড়ি, এই ভুঁড়ি নিয়ে তো আপনি হাঁটতেই পারেন না, আর নাচবেন কিভাবে? তো হালার আমি মার দিমু তো, আমি নাচছি কেমনি এটা তোরে কমু নাকি আমি? এই ছেলে এন থেকে যাও, আনলে তোমার কান বরাবর একটা থাপড়া মারুম না, বুঝবা? কি বলছেন আপু? আপনি যে সুন্দর, আর আপনার হাত নিশ্চয়ই নরম হবে, আর এই হাত দিয়ে থাপ্পড় মারলে আমার গালে লাগবেই না, উল্টো আরাম লাগবে। নেন নেন থাপ্পড়টা দেন। কি চলবো না? আরেকটা দিয়াম। এখন কেমন লাগতেছে? কেমন আঙ্কেল কি বলবো, মনে হচ্ছে কেউ লোহাটা আমার গরম করে আমার গালে সেক দিয়ে দিল। লোহা গরম কইরা গালে ছেক দিয়া দিচ্ছে। এই গালটা তো খালি রয়েছে, এইটার মধ্যে আর একটা থাপ্পড় লয়ে এলো না? না 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 আঙ্কেল, দরজাটা কোন দিকে একটু বলবেন? তার কানা হয়ে গেছে না? এইদিকে এইদিকে। আরেকটা দিয়াম নে। আপনি কাউন টাইম। লাভলু মিষ্টি আন। কেন কি হলো? এই বুড়ো বয়সে তুমি আমার ছেলে মেয়ের বাপ হলে নাকি? তোর বেটা, তোর ক্যামেরা ঠিক হয়ে গেছে। ও রিয়েলি? আগামী 5 বছরে এই ক্যামেরার কিছু হবে না। আরে কোশ্চেন কি? আরে সত্যি বল। সরি আপনার হাতে যে জাদু আছে এটাই তার প্রমাণ। দেখি কি অবস্থা। আরে সর্বনাশ, একেবারে মানে দারুণ ব্যাপার। অসাধারণ। আর তারিখ করতে হবে না, আগে আমার পেমেন্টটা দাও। 1 মিনিট, নো টেনশন। মজনু ভাইয়া প্লিজ কাম অন। এই খানা খুইয়ে ক্যামেরা কি একেবারে গেছে নাকি? আরে এটা আপনি কি করছেন? আরে না জাদুকর হাকা ভাইয়ের জাদুর হাতে ক্যামেরা মনে করেন একদম ঠিক ফিটফাট ঝকঝক করতেছে। এই যে দেখতে পারেন আপনি। 1 মিনিট, আগে আমার পেমেন্টটা ক্লিয়ার করো, তারপর সারা জীবন ধরে দেখি। ও আচ্ছা, তারপর তো কত দিতে হবে? আমার পেমেন্ট কত তা আপনি জানেন না? এই কোশনি কই দে। আচ্ছা ঠিক আছে করছি। বুঝলো ভাই, হাকা ভাইয়ের পেমেন্ট বেশি না, মাত্র 5000 টাকা। কত? 5000? এই লাভ তুই ফলো গিয়ে না 5000 টাকা দিতে হবে? আজ দামি নাকি একটা? এই যে 500 টাকা না, এর বেশি একটা টাকা আমি বেশি দেবো না। এই শোনেন, আমি রাস্তার ফকির না, এই টাকার থেকে যদি 5 টাকা হারায় যায় তাহলেও তুমি 1 টাকা কম দেবো না। ওই মিয়া ফাইজলাই ভাইও না, আমি তোমার 500 টাকার বেশি একটা টাকাও বেশি দেবো না। ঠিক আছে, তাহলে ক্যামেরা যেরাম ছিল আগের মতন ঠিক সেরাম করে দিচ্ছি। আরে না কি সর্বনাশ উস্তাদ হাকা ভাই, আপনি এরকম কাজ করবেন না, আমাদের এরকম ক্ষতিটা করবেন না। আরে মজনু ভাই আপনি বুঝতে পারতেছেন না, এই ক্যামেরা যদি ঠিক না হয় কালকে শুটিং হবে না, শুটিং বন্ধ থাকবে। আপনি দরদাম করেন না, হাকা ভাই যা চাই তা দিয়ে দেন। হ্যাঁ তার মানে 5000 টাকা দিতে হবে যে? ইয়ে বদ্দা কিছু কম রাখা যায় না? অল্প একটু
প্রশ্নই ওঠে না। আমি 1 টাকাও কম নেব না। কিন্তু বদ্দা আমার কাছে এখন এত টাকা তো নাই। এটা কি হয়েছে? তাহলে কিডনি আর রক্ত বেশি দেন। আর আশ্চর্য কথা, আমি এত রাত্রে কোথায় কিডনি বিক্রি করবো? সে ব্যবস্থা আমার কাছে আছে। আমার জানা একটা জায়গা আছে, সেখানে চলেন, আপনার কিডনি বেচাই দিবানি। ভাই কোনো লাভ নেই, স্যারারাও কম দিতে পারবেন না। হাউ খাও না করে হাকা ভাই যা আছে তা দিয়ে দেন ভাই। কি আর করবো, বিপদে তো পড়েছি। হ্যামরার কোথায় যে কি নষ্ট করলো আমি তো কিছু বুঝলাম না। এখন 5,000 টাকা আমাকে জরিমানা দিতে হচ্ছে। যে এই যে এখানে 1,500 টাকা আছে, এটা গুনে নেন। টাকাটা নিয়ে এক্ষুনি চলে যান এখান থেকে। পুরো 5,000 দেওয়া আছে। পাগল নাকি? রাতের বেলা আমি কনে যাব? সকাল হলে আমি চলে যাবানে। আরে কোথায় যাবেন মানে? আপনি কোথায় যাবেন সেটা আমি কিভাবে জানি? আমাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো রুম বরাদ্দ নেই। আপনি যান। রুম মানে? এই তো রুম, এই তোমার থাকার জায়গা। এই তো আমি দেখে গেলাম। আমারও বিরাট ঘুম পাচ্ছে, সবার শুটিং আছে, আমি কি খাবো? হ্যাঁ, আরে আমার রুমে তোমরা দুজন শুয়ে, আমি কোথাও আমি কোথাও শোব? বুঝলো ভাই, রাত বেশি বাকি নেই। সকালবেলা কিভাবে আপনি শর্ট নেবেন, কিভাবে ফ্রেম ধরবেন, সেই চিন্তা ঘুরে ঘুরে করেন। ঠিক আছে লাভলু, গুড নাইট। কালকে সকালে এর প্রতিশোধ আমি নামেছি। আর এই যে ফলনার এই রবিবার আমি কালকে সকালে যেন না দেখি। 2 মাস আগেই আমি বিয়ে করে ফেলেছি। মুক্তা ঢাকা শহর তাকি থাকি তো আর দুষ্ট পাজিল হয়ে গেছে। আচ্ছা আলো নাটক না করি, আসল কথা বলি ফেলো। নাটক না বাবা, মুক্তা সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। চাচি অনারা আর মাথার মধ্যে রক্ত না তুলেন, বুঝছো না? আচ্ছা আনার মা যে বিগলি কি শুরু করছে? আচ্ছা এটার যদি বিয়ে হয় তাহলে তো হাজবেন্ড হটে, স্বামী স্বামী হটে। কই গো, একটু বাইরে এসো। এই বাড়িতে তো গন্ডগোল কিসের? এই এরা সরি বেবি, তোমাকে এই সময় আমার ডিস্টার্ব করলাম। এনার নাম হচ্ছে বাবুল। নাইস টু মিট ইউ বাবুল সাহেব, আপনার সাথে আমার পরিচিত হয়ে ভালো হইলো। এই যে নাইস টু নাইস রে গুষ্টি কিলাই। হপ হপ তুই হন এইবার কিলাই শুনছি তো হরতরা সত্তর নাম হাসাই। তোর নাম কি? ভাই 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 আমার নাম জানি কি? আমার নাম হারুন মোল্লা, বাপের নাম করিম মোল্লা, দাদার নাম হারুন। আর করুন তোর সার ন সাহায্য মাই এন মারা মায়ের গুন্দে ট্যাংরি ভাঙে ফেলাম। তুই হস এইবার কিলাই শুস। এই ছাড়া এবার কিলাই শুস। আপনি কি মনে করছেন এইটা আমার শ্বশুর বাড়ি আর মুক্ত হচ্ছে আমার একমাত্র স্ত্রী? আমি তাকে বিবাহ করেছি। আপনি 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 মুক্তাকে পছন্দ করেন আমি জানি, কিন্তু নেক্সট টাইম থেকে আপনি এই বাড়িতে আর কখনো আসবেন না। ঠিক আছে যান প্লিজ। কি ছোটবেলার তো নাই মুক্তারা ভালোবাসি। হ্যাঁ এটা জান ফরান এটা না জীবন উৎসর্গ করে কি ওয়েট করি। হ্যাঁ তুই তার আজকে ডিভোর্স দিবি। হ্যাঁ হয় দে আজকে মুক্তারা ডিভোর্স দিবি, বুঝছিস না? যতবার তো বিয়ে করবি ততবার ডিভোর্স দিবি। এটা ফ্যামিলি লাইফ। এটা আপনি কি করেন? আমি একজন বিবাহিত স্ত্রীকে কিভাবে ডিভোর্স দেবো? শুনেন, তার থেকে ভালো হয় আপনি যে ওকে পছন্দ করেন, ওকে যে কারণে পছন্দ করেন সেই সমস্ত কারণগুলো তো বুকের ভিতর রাখছেন, সেই কারণগুলোকে আপনি আজকে থেকে ডিভোর্স দেবেন। আর আপনি হলেন একটা সহজ সরল মানুষ, আপনার মতো সহজ সরল মানুষের পাত্রীর অভাব হবে না। অন্য কাউকে আপনি বিয়ে করে ফেলেন। ঠিক আছে? বুঝতে পারছেন? কি সহজ সরল? সহজ সরল তার ছিলস না? হ্যাঁ নামে হকস বাজার মধ্যে ব্যাগগুলো উদ্দি মুস্তান। এই বাবুল মুস্তান হতাশিনী হকসদার বালি উড়ে লাস্ট টাইম তোর ওয়ার্নিং দিয়ে তুই মুক্তার ডিভোর্স দিবি, আমি তো চলে যাবে না। খাই ভালো খাই ভালো টেকনিক কিছু না করি মরে গে কিছু না করি। বাবাদি শালা না আমি তো লাল আঙ্কেল। না 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 এইতে কোনো সমস্যা নাই। তুমি আমারে দেখো নাই, আমিও তোমারে দেখিনি। অন্ধকারে তো ধাক্কা লাগতেই পারে, তাই না? তবু আপনি মুরব্বী মানুষ, আপনি ব্যথা টেথা পান নাই তো? আরে
তোমরা যে কেন আমার মুরব্বী মুরব্বী কও আমি বুঝি না। দেখো তোমরা আমার যত বয়স মনে করো, আসলে কিন্তু আমার তো বয়স না। এই তো মনে করো এই সেই দিনের কথা, আমার বাজান এই যে সেই দিনও আমার কোলে লইয়া ওই বাজারের দোকান থেকে চকলেট কিনে দিতে, জানো? তাই নাকি? এই সেদিন মানে বেশি দিন না, না? আচ্ছা তাহলে তো আপনি ছোট মানুষ, চুলগুলি ফাঁকিয়া গেল কেমন? এইটা আর কইও না বাবা, তোমার কাকি মারা যাওয়ার পর থেকে আর নিজের যত্ন নেওয়া হয় নাই। আর যত্ন নিয়ে এইবার কারে দেখাবো, কও কে দেখবো? তবে এখন থেকে একেবারে ভরপুর যত্ন নেব। ঠিক ঠিক বলছেন কাকা, ঠিক বলছেন। যত্ন নেন, যত্ন নেন, যত্নের উপরে কিছু নাই। তখন দিক থেকে আসলে তোমাকে নায়িকার লগে দেখা করে আইলাম। উনি আমারে বললো কালকে যেন শুটিং স্পটে আমি ওনার পাশে পাশে থাকি। লগে লগে থাকবেন? লগে লগে থাকবেন মানে? কার মনে কি আছে সেটা কেউ যায়। এই বাবাদি তুমি কিন্তু কালকা ওই নায়িকার পাশে আমার থাকার একটা ব্যবস্থা করে দিবা, কেমন? ওকে 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 আঙ্কেল, ডন্টরি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না, চিন্তাও করবেন না। তার সিটের পাশে ছোট্ট করিয়া সুন্দর করিয়া আপনাকে একটা সিট বানিয়ে দেব, আপনি বসিয়ে বসিয়ে সেখানে গপ্প গুজব করবেন। বাবাদি এই ধন্যবাদ দিয়ে তোমার আর সহ্য করতে চাই না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা রুকসানা নিয়ে শুটিংয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। রুকসানা কেন? না না, আপনি সুপিয়া ম্যাডামকে দেখবেন, তার সাথে বসিয়া গপ্প করবেন, আর আমি রুকসানা রে মানে না মানে রুকসানাকে আমি শুটিং টুটিং দেখাবো আর কি, সুন্দর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বাবাদি কালকে শুটিং স্পটেই দেখা হবে। জি 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 আঙ্কেল, জি জি আচ্ছা ঠিক আছে। প্রথম যে কথাটা বলছি এর জন্য কিছু না, এটা কিছু না। স্লিপ অফ টাং। আচ্ছা ওকে, তাহলে যান আঙ্কেল, পিছন দিয়ে যাবেন, তাহলে যান। এই মারবেন না ভাই, মারবেন না, বিয়ে করে নেবে। এই বাবাজি এখন তোমার কেমন লাগতেছে? আমার জানি কেমন লাগতেছে, আমি মরে গেছি না বাইসে আছি কিছুই বুঝতে পারতেছি না। আরে কি কয়? আপনি কি একটা পুরুষ মানুষ? কেন, তোমার কি সন্দেহ আছে নাকি? না না, সন্দেহ হয় না, কিন্তু একটা ছেলে মানুষের ঝাড়ি শুনে এরকম কেউ ফিট হয়ে যায় আমার জানা ছিল না। আমি একটা ছেলে মানুষের ভয় পাইছি নাকি? এটা তো মাস্তানের তো আমাকে ফিট হয়ে গেছি গা। তোমার আমি বারবার বলছিলাম লোকটা কেমন, তুমি বলছো সহজ মাস্টারের সাথে তুমি আমার মৃত্যুর দিকে ঠেলে দিছ। তাই বলে একটা পাতি মাস্তানের ঝাড়ি শুনে আপনি এরকম ফিট হয়ে যাবেন? হেই, আমি কই পাতি মাস্টারের ঝাড়ি শুনে ফিট হয়েছি নাকি? হ্যাঁ, তুমি তো বলা হয় নাই আমার হাড়ের অসুখ আছে, আমার বউ আমারও সবসময় ধমকায়, সেই জন্য আমার হাড়ের অসুখ আছে। তুমি জানো না আমার শ্বাস সম্পর্কে তোমার ধারণা নাই, মনে নাই? আমরা যে একদিন রিক্সা দেয়া ঘুরতেছিলাম, চিন্তা করে রাম করে হামলা করছিলাম, আমি একটা চিন্তা করে সব দিয়েছিলাম। হারুন ভাই, আপনি খালি এই বাবুলের হাত থেকে আমাকে রক্ষা করেন, তারপরে আমি আপনাকে হার্টের ট্রিটমেন্ট করাবো। সত্যি বলতেছো? সত্যি সত্যি সত্যি। আমি কিন্তু এই ছবির মূল হিরো, অতএব আমার আপনি এত চমৎকার মার্ভেলাস করে একটু মেকআপ দিয়ে দিবেন যাতে দেখতে বোঝা যায় ইয়ার হিরো। শুনেন ভাইয়া, আমার কাজই হচ্ছে সুন্দর করে মেকআপ করা। আপনি আগে বসেন, মেকআপের পরে দেখেন আমার কারিশমা। আর জানেন তো আমার হাতে জাদু আছে। হ্যাঁ, হাতে মধ্যে জাদু? জি। আচ্ছা ভাই,